সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত বছরের ৮ই আগস্ট মোহাম্মদ ইউনূস যখন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করে, তখন অনেকেই বলার চেষ্টা করেছিল এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক মুখ, তাই তিনি বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, মোহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণের ১ বছর পর দেখা যাচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি তো উজ্জ্বল হয়নি, বরং দিন দিন তা অবনতি হচ্ছে। দিন দিন বাংলাদেশের অবস্থা এমন পর্যায়ে যাচ্ছে যে খোদ মোহাম্মদ ইউনূসের বন্ধু রাষ্ট্রগুলো তার সমালোচনায় ব্যস্ত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে নিউ ইয়র্ক টাইমস, এমনকি সাংবাদিক ডেভিড বার্গম্যান পর্যন্ত কঠোর সমালোচনা করেছে মোহাম্মদ ইউনূসের। এখন অবস্থা এমন পর্যায়ে গেছে যে জাপান, জি হ্যাঁ, যে জাপান বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু দেশ, যে জাপান স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে নিঃশর্তভাবে সমর্থন দিয়ে এসেছে, সেই জাপানও এখন ইউনূস সরকারের কঠোর সমালোচনায় ব্যস্ত। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই মাত্র ২ দিন আগে জাপান টাইমসে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করা হয়, যার শিরোনাম ছিল বাংলাদেশ ইজ এ সাউথ এশিয়ান টাইম বম, আর তার সাব হেডলাইন ছিল ফ্রম প্রমিস টু ফ্রিল, হাসিনাস ফল পুশেস বাংলাদেশ টুয়ার্ড পাকিস্তান স্টাইল কেওয়াস। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। জাপান টাইমস বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার টাইম বম বলছে, যা যে কোনো মুহূর্তে ফাটতে পারে। শুধু তাই না, তারা বলছে বাংলাদেশের যে বিপুল সম্ভাবনা ছিল তা ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। বাংলাদেশ এখন পাকিস্তানের পর্যায়ে চলে গেছে, যাদের কোনো ভবিষ্যৎ নেই, আছে শুধু কেওয়াস। বুঝতে পারছেন এটি বাংলাদেশের জন্য কত বড় অপমানের? আপনারা যারা মনে করছেন এই জাপান টাইমস আবার কি, কোনকার কোন পত্রিকা একটি রিপোর্ট করলার হয়ে গেল, তাদেরকে আমি বলে রাখি, জাপান টাইমস হচ্ছে জাপানের সবচেয়ে পুরাতন ও সবচেয়ে জনপ্রিয় ইংরেজি দৈনিক পত্রিকা। তাই তাদের যে কোনো রিপোর্ট হেলাফেলা করার মতো নয়। এই রিপোর্টের ভিতরে আরো বলা হয়, শেখ হাসিনা সরকারের উৎখাতের পর থেকে বাংলাদেশ বিশৃঙ্খলার মধ্যে ডুবে গেছে, অর্থনীতি ভেঙে পড়েছে, উগ্র ইসলামপন্থী দলগুলো আরো শক্তিশালী হয়েছে, তরুণরা ক্রমশ উগ্রপন্থী হয়ে পড়ছে, আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই, এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা অবরুদ্ধ। দেশের ভবিষ্যৎ আর কখনো এতটা অন্ধকারাচ্ছন্ন দেখা যায়নি। বুঝতে পারছেন, জাপান টাইমস বলছে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে কখনো এতটা খারাপ অবস্থায় যায়নি যতটা এখন গেছে। বাংলাদেশ পুরোপুরি অন্ধকারে ডুবে গেছে, অর্থনীতি নেই বললেই চলে, তরুণরা দিন দিন উশৃঙ্খল হয়ে পড়ছে, উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, আর আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই। প্রতিটা কথা একদম সত্যি, আর এটি তো আমরা আমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছি। শুধু তাই না, জাপান টাইমস ইউনূসের কঠোর সমালোচনা করে লিখেছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতা হিসেবে ইউনূস ব্যাপক সংস্কার এবং গণতান্ত্রিক নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তিনি বারবার নির্বাচন পেছানোর চেষ্টা করেছেন। ইতিমধ্যে সাংবিধানিক বৈধতা না থাকা সত্ত্বেও বিভিন্ন সরকারি স্বাধীন প্রতিষ্ঠানে ব্যাপক অভিযান শুরু করেছে। প্রধান বিচারপতি এবং পরবর্তী ৫ জন জ্যেষ্ঠ সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণ করেছে এবং দেশের প্রাচীনতম এবং বৃহত্তম রাজনৈতিক দল হাসিনার আওয়ামী লীগকে অবৈধ ঘোষণা করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে লিড দিয়েছিল। এই প্যারাটি থেকে দুটি জিনিস পরিষ্কার, আর তা হচ্ছে জাপান টাইমস ইউনূস সরকারকে কর্তৃত্ববাদী সরকার বলছে এবং তাদের যে ক্ষমতা ধরে রাখার লিপ্সা তা তুলে ধরেছে। বিচার বিভাগকে কিভাবে হস্তক্ষেপ করেছে তাও এখানে তুলে ধরা হয়েছে। সেই সাথে সমালোচনা করা হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের। এখানেই শেষ না, তারা আরো লিখেছে সরকার মানবাধিকার লঙ্ঘন ও দমন পীড়নে নেতৃত্ব দিয়েছে। হাসিনা সমর্থক হিসেবে চিহ্নিত ব্যক্তিরা, যাদের মধ্যে আইনজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, শিল্পী এবং বিরোধী দলীয় ব্যক্তিত্ব রয়েছে, তাদেরকে জেলে পোড়া হয়েছে। ফেব্রুয়ারি থেকে হাজার হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক মিডিয়া পর্যবেক্ষকরা সাংবাদিকের উপর ক্রমবর্ধমান আক্রমণের বিষয়ে সতর্ক করে দিয়েছে, যাদের অনেকের বিরুদ্ধে হত্যা থেকে শুরু করে অপহরণ পর্যন্ত ভুয়া অপরাধের অভিযোগ রয়েছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং হেফাজতে নির্যাতনের খবর সাধারণ হয়ে উঠেছে।
সরকার যে মব ভায়োলেন্সের নেতৃত্ব দিচ্ছে, তারা যে কিছু হলে অন্যকে ফ্যাসিবাদের দোসর হিসেবে ট্যাগ দিচ্ছে, সাংবাদিকদের আটক করে জেলে পুরছে এবং গণহারে মামলা দিচ্ছে, সেই ব্যাপারটি এখানে তুলে ধরা হয়েছে। তারা কি কোনো কিছু ভুল লিখেছে? আমার তো মনে হয় না। এই জিনিসগুলোর প্রত্যেকটি কথা বাস্তব। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই সব কিছুকে ছাপিয়ে জাপান টাইমস যে জিনিসকে সবচেয়ে উদ্বেগজনক বলেছে তা হচ্ছে ইসলামপন্থীদের উত্থান। তারা লিখেছে, কিন্তু সম্ভবত সবচেয়ে উদ্বেগজনক ঘটনা হলো ইসলামপন্থী চরমপন্থীদের পুনর্বাসন। ইউনূস মোল্লা শাসন ব্যবস্থার নেতৃত্ব দেন, সন্ত্রাসবাদের সাথে জড়িত জিহাদি গোষ্ঠীগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন এবং কুখ্যাত ইসলামপন্থী নেতাদের মুক্তি দিয়েছেন। বেশ কিছু চরমপন্থী এখন মন্ত্রী বা অন্যান্য সরকারি পদ দখল করে আছে এবং তাদের সাথে যুক্ত জনতা প্রকাশ্যে বিরোধীদের সাথে হিংসাত্মক আচরণ করে। জাপান টাইমস যেটি বলতে হচ্ছে সেটা হচ্ছে, ইউনূস সরকারি চরমপন্থী দলগুলোকে উৎসাহ দেয়, তিনি তাদেরকে লালন পালন করেন এবং তাদেরকে দিয়ে বিরোধীদের উপরে হামলা করান। ইউনূসই হচ্ছে এই সকল চরমপন্থীদের মূল নেতা। কিন্তু মজার বিষয় কি জানেন, এই সব কিছুকে ছাপিয়ে এই রিপোর্টের যে জিনিসটি আমার সবচেয়ে বেশি নজর কেড়েছে সেটি হচ্ছে ইউনূসের নোবেল পাওয়ার বিষয়ে যে লেখাটি তারা লিখেছে। সেখানে তারা লিখেছে, ইউনূস আসলে নোবেল পাওয়ার যোগ্যই না। ইউনূসকে প্রমোট করেছে আমেরিকা। আমেরিকাই ইউনূসকে লালন পালন করেছে এবং নোবেল পাওয়ার ব্যবস্থা করেছে। তার প্রমাণ হচ্ছে খোদ বিল ক্লিনটন ইউনূসের হয়ে ওকালতি করেছেন। আমি বিষয়টি আগে থেকেই জানতাম, কিন্তু আমি সরাসরি এভাবে বলতে চাইনি, কারণ হচ্ছে আমি বললে তো বলবে যে বেশি বোঝে, মানে মহাজ্ঞানী। তো এখন তো বুঝতে পারছেন, সবাই বলা শুরু করেছে। আজ জাপান টাইমস বলছে, কাল দেখবেন আরো অনেকে এটি বলা শুরু করবে এবং একটা সময় সত্যি ঠিকই বেরিয়ে আসবে। অবশ্যই এটি সত্যি বের হয়ে আসার কি, নোবেলের শান্তি যারা পায় তারা এখন রাজনৈতিক পরিচয় বা বিভিন্ন ধরনের দুই নাম্বারই করে যে পায় সেটি এখন পরিষ্কার, এটি এখন সবার জানা হয়ে গেছে। তো শেষ যেটি করেছে জাপান টাইমস, যে কথাটি দিয়ে তাদের প্রতিবেদন শেষ করেছে সেটি হচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায় যদি গণতান্ত্রিক মূল্যবোধ, ধর্মীয় স্বাধীনতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার রক্ষার ব্যাপারে আন্তরিক হয়, তাহলে তারা আর বাংলাদেশের নিম্নগামিতার দিকে চোখ বন্ধ করে রাখতে পারে না। সহজ ভাষায় জাপান বলতে যাচ্ছে, বাংলাদেশের অবস্থা এতটা খারাপ পর্যায়ে চলে গেছে যে আন্তর্জাতিক মহলের এখনই উচিত বাংলাদেশ সম্পর্কে কিছু করা, বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করা, নইলে বাংলাদেশ সবার জন্যই বিপজ্জনক হয়ে উঠবে। বুঝতে পারছেন বাংলাদেশের ভাবমূর্তি এখন কোন পর্যায়ে? ইউনূস বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে গেছে, যে জাপানের মতো বন্ধু দেশ এখন বলছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য। যে জাপান কোনো দেশের বিষয়ে হস্তক্ষেপ করার কথা বলে না, করেও না, দেখেও না, যায়ও না, সেই জাপান এখন বলছে, যে জাপান বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু দেশ, সে এখন বলছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সময় এসেছে। আন্তর্জাতিক মহলকে রিকোয়েস্ট করছে বাংলাদেশ বিষয়ে ব্যবস্থা নিতে, নইলে বাংলাদেশ সবার জন্য বিপজ্জনক হয়ে যাবে। বাংলাদেশকে তুলনা করছে পাকিস্তানের সাথে। আর কই যাব? মোহাম্মদ ইউনূস আমাদের আর কত নিচে নামাবে? কোন পর্যায়ে নিয়ে গেলে তিনি শান্তি পাবেন? একদম ধ্বংস করে দেওয়ার পর্যায়ে নিয়ে গেলে? সেটি তো অলরেডি চলে গেছে। আর কি করতে চান? এই বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন তিনি? এই করেছেন তিনি? তিনি আন্তর্জাতিক খেলোয়াড়? এই লোক যতদিন থাকবে বাংলাদেশের দুর্ভাগ্য তত তাড়াতাড়ি আসবে। তো যাই হোক, এ ছিল এর ব্যাপারে আমার বিশ্লেষণ। জাপানের এই প্রতিবেদন নিয়ে আপনার বিশ্লেষণ কি? এ ব্যাপারে আপনার মতামত কি তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।